হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সকলের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকের আমি ভিডিওটা বানাচ্ছি আর্জেন্টিনা ও ব্রাজিল সাপোর্টারকে নিয়ে। আচ্ছা। পৃথিবীতে হাজার রকমের মানুষ পাগল হয়ে থাকে বা হাজার রকমের পাগল আছে পৃথিবীতে, কিন্তু বাংলাদেশে যে সকল পাগল আছে, ঠিক আছে, অন্য কোনো দেশে এই সকল পাগল নেই। ঠিক বলেছো। নলেজ, নলেজ। বাংলাদেশে পাগলের সংখ্যা বেশি। তার একটাই কারণ হলো তারা মূর্খ। তারা নিজেদেরকে মুসলিম দাবি করে, কিন্তু প্রকৃতভাবে তারা মুসলিম নয়। তারা মুসলিমদের যে নিয়ম কানুন সেগুলো মানে না। তারা নিয়ম কানুন মানে সব ইহুদি খ্রিস্টানদের। সেই জন্য তারা হলো আরো বড় পাগল। তারা হলো শিক্ষিত পাগল, সেন্সওয়ালা পাগল। এরাই যত জায়গায় যত প্রকার ঝামেলা আছে, সকল প্রকার ঝামেলা এরাই পাকাচ্ছে। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100%। যদি একটু খেয়াল করা হয় তাহলে দেখা যাবে যে ওগুলো পাগলামি ছাড়া আর কিছুই না। আর কিছু আছে তো মেন্টাল পাগল, এদেরকে তো আমরা সবসময় পাগল বলি। कैसे कैसे लोग रहते हैं यार। कौन है ये लोग, कहाँ से आते हैं? मारो मुझे मारो। এই বিষয়টা কেমন লাগে আপনার কাছে একটু জানাবেন প্লিজ আমাকে। রাজার পুত্র বিরিয়ানি পোলাও ছেড়ে পান্তা ভাত খায়, বিষয়টা দেখতে কেমন কেমনই বা মনে হবে আপনাদের? আপনাদের মনে হবে যে রাজার ছেলের রুচিতে সমস্যা হয়েছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ঠিক তেমনি ভাবে মুসলিম যখন নিজের দল ছেড়ে বা নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মকে অনুসরণ করে, তখন আমাদের কাছে আর কি মনে হবে? আমাদের কাছে এদেরকে পাগল ছাড়া আর অন্য কিছুই মনে হবে না। দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রেখে দিচ্ছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এটা দেখতে পাবেন যে মানুষ যখন স্বর্ণ পায় বা বড় কোনো অমূল্য রতন পায়, তখন সে তার ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা করে বা তার ভাগ্য এমনিতেই পরিবর্তন হয়ে যায় ওই রত্নের কারণে। কিন্তু মুসলিম জাতি, ঠিক আছে, একটা ধর্ম পেয়েছে যেটা তার লাইফকে, তার জীবনকে, তার দুনিয়া ও আখিরাতকে পরিবর্তন করে দিতে পারে, কিন্তু সেখানে তারা সেই ধর্ম না মেনে তারা অন্য ধর্মে অনুসরণ করে এবং নিজের জীবনের ও ভবিষ্যৎ ও আখিরাতের 12টা বাজিয়ে দিচ্ছে। कौन है ये लोग, कहाँ से आते हैं? মুসলিম ধর্ম কি, ইসলাম ধর্ম কি, তারাই জানে। যারা ইসলাম ধর্ম জেনে বুঝে বা জানতে চায়, তারাই ইসলাম ধর্ম কি জিনিস বুঝতে পারে, এমনকি সেটা মানে, এমনকি তাদের জীবনের একটি সাফল্যের স্থানে পৌঁছে যায় ইসলাম ধর্ম অনুসরণ করে। আর বাকিরা মুসলিম দাবি করে ঠিকই, কিন্তু তারা নিজেদেরকে মুসলিমের যে সৌন্দর্য, যে মুসলিমের যে আখলাক, মুসলিমদের যে আখলাক, সেটা তাদের মধ্যে পাওয়া যায় না। তাদের মধ্যে পাওয়া যায় ইহুদিদের কালচার, খ্রিস্টানদের কালচার। এমনকি তারা সুখের জিনিস সেটা কখনো চোখেই দেখে না বা দেখবেও না, কিন্তু তারা সুখ ঠিকই খোঁজে। আসলে সুখ হলো ইসলামের মধ্যে, কিন্তু তারা ইসলাম মানে না। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। समझ रहे हो, समझ रहे हो आप, समझ रहे हो। আপনারা হয়তো এই কথাটা শুনেছেন, ভাত পায় না ফ্যান খায়, হুন্ডা নিয়ে পায়খানা করতে যায়। এই কথাটা হয়তো শুনেছেন। তো আপনারা এটাও দেখেছেন যে ভাত পায় না ফ্যান খায়, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা মাইলকে মাইল লাগিয়ে তারা আনন্দ করে, ফুর্তি করে, ঠিক আছে। এদের মতো পাগল আমি পৃথিবীতে অন্য কোনো রাষ্ট্রে দেখিনি। বিশ্বাস করেন ভাই, গুগলে সার্চ দিয়েও পাইনি এদের মতো পাগল। ऐसे तो नहीं होता है। আমাদের দেশের পাবলিক এতটাই খারাপ যে তারা আর্জেন্টিনার ব্রাজিলের সাপোর্ট করবে ঠিকই, এর বিরোধিতা যদি কেউ করে তাহলে তার সাথে লেগে যাবে। কেননা তাদের ইমোশনে আঘাত হয়। আর্জেন্টিনা আর ব্রাজিল সাপোর্টাররা নিজেদেরকে এমন মনে করে যে তারা এই খেলার দ্বারা সুখ পায়, শান্তি পায়। সেজন্য তারা নিজেদেরকে এমনভাবে প্রকাশ করে যে এটার জন্য তারা জীবন দিতেও রাজি, এটার দ্বারা তারা মৃত্যুবরণ করতে রাজি। অনেকে এমন আছে যে এই ইহুদিদের জন্য, এই খ্রিস্টানদের জন্য তাহাজ্জুদ নামাজ পড়েও দোয়া করে যে আল্লাহ আমার এই দলটাকে জিতিয়ে দাও। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। हम करे तो करे क्या, बोले तो बोले क्या। আবার দেখবেন কোনো ইমাম সাহেব যদি এদের দলের বিরুদ্ধে কথা বলে, তখন তারা ওই ইমামের বিরুদ্ধে এটা বলে। সারা বছর কোনো খোঁজ খবর থাকে না। যখন আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা শুরু হয় বা এই ফিফা ওয়ার্ল্ড কাপের খেলা শুরু হয়, তখনই হুজুরদের চুলকানি করে, তখনই এরা বয়ান করা শুরু করে। আপনি কেমন মুসলমান সেটা আমি জানি না বা জানতেও চাই না, কিন্তু আপনি আপনার ইমান আছে কিনা
সেটা একবার চিন্তা করে দেখবেন। কেননা আপনি ফজরের সময় উঠতে পারেন না, কিন্তু আপনি আর্জেন্টিনা আর ব্রাজিলের ডাকে ঠিকই ওঠেন, 4টা বাজে উঠে খেলা দেখেন, কিন্তু আপনি আল্লাহর ডাকে সাড়া দেন না, আপনি ওদের ডাকে ঠিকই সাড়া দেন। আপনি রাসূলের সুন্নাত অনুসরণ করেন না, আল্লাহর হুকুম মানেন না ঠিকই, কিন্তু ওদের বেস্ট ফ্রেন্ড, ওদের ভালোবাসা প্রকাশ করে, ওদেরকে যে আপনি ভালোবাসেন, ওদের সাথে যে আপনার সম্পর্ক সেটা আপনি প্রকাশ করেন, এর দ্বারা কি আপনি মনে করেন আপনি ছাড় পেয়ে যাবেন? তো চলুন মূল কথায় আসা যাক। তো এখন আমাদের মূল কথা হলো আমরা তাদেরকে বয়কট করব যারা ইসলাম ধর্মকে বয়কট করে। হ্যাঁ, তাদের যে কোনো কিছু থাকুক না কেন তাদেরকে আমরা বয়কট করবো, কেননা আমাদের সম্পর্ক শুধু ইসলাম দিয়ে। কেউ যদি ইসলামকে ভালোবাসে সে আমাদের, কেউ যদি ইসলামকে ঘৃণা করে সে আমাদের শত্রু। আল্লাহর জন্য কাউকে বন্ধু বানানো, আল্লাহ কাউকে শত্রু বানানো, এটা হলো উত্তমতম একটি ইবাদত। ঠিক বলেছো। Knowledge, exactly. True knowledge. এই জমিনের মধ্যে যদি কারো নাকি ভালোবাসা প্রকাশ করতে হয় তাহলে একমাত্র আল্লাহর ভালোবাসা প্রকাশ করা হবে, একমাত্র রাসূলের ভালোবাসা প্রকাশ করা হবে, একমাত্র রাসূলের সুন্নাতের ভালোবাসা প্রকাশ করা হবে। আমাদের দ্বারা অন্য কারো ভালোবাসা প্রকাশ করা সম্ভব না। আমাদেরকে কোটি টাকা, লাখ টাকা, আমাদেরকে যাই দেখ না কেন, এটা মাথায় রাখতে হবে। আমরা অন্য কারো ভালোবাসা, বিতর্কিত কোনো ভালোবাসা নিজেদের শরীরে, নিজেদের রক্তে লালন করব না। समझ रहे हो, समझ रहे हो आप, समझ रहे हो आप, समझ रहे हो आप, समझ रहे हो ना?